আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জের পাশেই। এই যে দেখছেন এই বিলটা, এই যে এগুলো কিন্তু ধানের জমি, এগুলোতে ধান হয়। তো এই যে দেখছেন এইখানে বেশ কিছু জমি আছে, আপনারা এখান থেকে আপনারা জমি নিতে পারবেন। এটা এখন কিন্তু বর্ষাকাল, এখন ভাদ্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস চলতেছে। এখন জ্যৈষ্ঠ মাসে প্রায় অর্ধেক শেষ। ওই যে দেখেন বাড়িঘর আছে কিন্তু দূরে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এইটা কিন্তু মুন্সিগঞ্জে পড়ছে। এখানে বেশ কিছু জমি আছে, আপনারা যারা লাগবে আপনারা নিতে পারবেন এখান থেকে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। এই জায়গাটার নাম হচ্ছে মদনখালী। এই গ্রামটার নাম মদনখালী। এটা শ্রীনগর থানা পড়েছে, মুন্সিগঞ্জ শ্রীনগর থানা। এই যে দেখছেন এই গ্রামটা, আমি একটু গ্রামটা তুলে ধরার চেষ্টা করি যে এই গ্রামগুলোর মানে শেষের দিকেই সেই জায়গাগুলো। একটু ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ভিতরের দেওয়ার যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোই আপনারা কল দিয়ে জিজ্ঞেস করেন। দয়া করে এই ভুলটা কেউ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করেন। এটা একটা মন্দির, হিন্দু মুসলিম মিলেই আছে এই গ্রামটাতে। এই যে দেখছেন এই গ্রামের এই যে ডানে বামে কিন্তু ঘনবসতি বেশ। এটা মুন্সিগঞ্জ থানা, মদনখালী পড়েছে এটা। আপনার এইখানে যদি আপনারা আসেন চুরাইন বাজার থেকে 20-30 টাকা রিক্সা ভাড়া নেবে। এই যে বাম পাশে এটা একটা মসজিদ, বিশাল বড় একটা মসজিদ। চুরাইন বাজার থেকে 20-30 টাকা নেবে এখানে। আর যদি আপনারা ওই ঢাকা গুলিস্তান থেকে আসেন, তাহলে গুলিস্তান থেকে আসলে খাসুর নামবেন আপনারা, খাসুর অথবা শিবরামপুর হাটে যাওয়ার যে খাসুর ব্রিজ পার হয়ে ওইখান থেকে আপনারা মদনখালীর অটো নেবেন ডাইরেক্ট। আপনারা 50-60 টাকা দিয়ে চলে আসতে পারবেন। আর বেনুখালী দিয়েও আপনারা আসতে পারেন, বেনুখালী নামবেন যদি আপনারা গুলিস্তান থেকে নবাবগঞ্জের বাসে উঠেন। তাহলে চুরাইন বাজার আসবেন, চুরাইন বাজার থেকে মদনখালীর দিকে আসবেন। এগুলো কিন্তু মুন্সিগঞ্জ। এই যে একটা কবরস্থান দেখছেন, গ্রামের চমৎকার একটা কবরস্থান। আর এই পরিবেশটা খুবই সুন্দর। আমি যাচ্ছি, এটা হচ্ছে ইটের রাস্তা দেখছেন। এগুলো কিন্তু ঘনবসতি, এইখানে কিন্তু জায়গার দাম একটু বেশি। এই যে বাড়িঘরের জায়গাগুলো এখানে একটু বেশি দাম। আর আমরা এখন যাচ্ছি এগুলোর মানে এই ইটের রাস্তা দিয়ে সোজা একটু আগে বাড়লেই জায়গাগুলো। তো এই যে দেখছেন বাড়িগুলো, এখানে কিন্তু ঘনবসতি বাড়িঘর আছে, লোকজন বসবাস করে। এই রাস্তাটা ইটের রাস্তা। ডান পাশে হচ্ছে খালটা হচ্ছে ডান পাশে, আর বামে বেশিরভাগ বাড়িঘর। তো এখানে আপনারা চাইলে কিনে রাখতে পারেন, বেশ জমি কিনে রাখতে পারেন, খামারও করতে পারবেন, চাইলে খামার করতে পারবেন। তো এইখানে মোহাম্মদপুর থেকে আসলে, মোহাম্মদপুর থেকে আপনারা যদি সিএনজিতে আসেন, তাহলে এই যে আমি চলে এলাম গ্রামের শেষে। মোহাম্মদপুর থেকে আপনারা ডাইরেক্ট মোহাম্মদপুর থেকে সরাসরি আপনারা বেনুখালী আসবেন অথবা খাসুর আসবেন। খাসুর আসলেও আপনারা বললেই হবে শিবরামপুর হাট হয়ে এদিক দিয়ে আপনারা যাবেন। তো এই যে মদনখালী, গ্রামের নাম হচ্ছে মদনখালী। এই যে একটা বাঁশের সাঁকো, এইখান থেকে কিন্তু এই স্যাংশন পাস হওয়া এই ইঞ্জিনিয়ারের সেইগুলো এস্টিমেট নিয়ে গেছে মেপে ঝুপে। এইখানে একটা ব্রিজ হবে, ব্রিজের কাজ খুব শীঘ্রই ধরা হবে। এই ব্রিজটার পার হয়েই এই যে এটা একটা কাঁচা রাস্তা, এখান থেকে একদম সোজা কিন্তু শ্রীনগর চলে যাবে, শ্রীনগর থানার দিকে। এই যে দেখছেন ডান দিকে এটা একটা বাড়ি, মানে এই খালটা পার হয়ে আমরা বাঁশের সাঁকো দিয়ে
খালটা পার হয়েই এই যে একটা কর্নারের বাড়ি, এই বাড়িগুলোর একটু আগে বাড়লে সোজা একটা এই যে মাটির রাস্তা গেছে, এই মাটির রাস্তা দিয়ে সোজা একটু আগে বাড়লে এটাই হচ্ছে দেখছেন বাড়ি, শেষ বাড়ি। এখানে লোকজন থাকে বিলের দিকে, এটা শেষের দিকে। এই যে দেখছেন ওই যে দূরে দেখা যাচ্ছে এইখানে যে আশেপাশে এই যে ডেঙ্গাটা দেখছেন, এগুলো কিন্তু ধানের জমি। এই যে দেখছেন সোজা এই যে এই কাঁচা রাস্তাটা চলে গেছে, এখান থেকে 2-3টা একটা ক্ষেত পরে আপনার জমি আছে বেশ। আপনারা 15,000 টাকা, 16,000, 17,000, 18, 20, 30 এই রাস্তার সাথে আবার একটু দাম বেশি পড়ে। তো 1-2-3টা প্লট পরেই আপনার জমি আছে এখানে, বেশ জমি। যদি আপনারা বেশি পরিমাণের জায়গা নেন তাহলে একটু দাম কমে পড়বে বেশি পরিমাণে নিতে গেলে। আর অল্প পরিমাণে নিতে গেলে দাম তো একটু বুঝবেনই যে একটু বেশি পড়বে, 18,000, 20,000, 17,000 এরকম পড়বে, 25,000 টাকাও পর্যায়ক্রমে পড়বে। এইখানে কিন্তু বর্ষায় পানি উঠে আপনার দেখা গেল কি এক বিঘা জমি এখানে 35% বিঘা, 1 বিঘা জমি থেকে যদি আপনারা বছরে ধান পান প্রায় ডুগি বর্গা দিলে 2,000 টাকা, আর যদি একটা পুকুর থাকে তাতে আপনার প্রায় 1-1.5 লাখ টাকার মতো মাছ পাওয়া যায়, তাও আবার বিলের প্রাকৃতিক মাছটা। আর যদি আপনারা মাটি কেটে বিক্রি করে দেন, এখান থেকে যদি আপনারা মাটিও কেটে বিক্রি করে দেন, তাও শতাংশে 20-25 হাজার টাকা মাটি বিক্রি করা যায়। দেখছেন এখন ঘন মানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা এখন আর এই বিলে না থাকি, চলে যাব আমরা। তো এই যে দেখছেন এখান থেকে আপনারা ফসলি জমি থেকে যদি আপনার পুকুর কাটেন তাহলে আপনার মাটি বিক্রি করলে আপনার দেখা গেল জায়গাটা ফ্রি থেকে যাবে। মাটিও যদি বিক্রি করে দেন ইটের ভাটাওয়ালাদের কাছে, জায়গাটা ফ্রি থেকে যাবে। এটা কিন্তু রাস্তায় কিছুদিনের মধ্যেই কাজ ধরবে। তো দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।